নমস্কার। যে ভিডিওটি নিয়ে এসেছি বংশনাশ, সন্তান কেন হয় না। আগের ভিডিওটি এনেছিলাম বিলম্বে সন্তান হয়, তাহলে বংশনাশ জেনে রাখুন। তাহলে এখানে আমি একটা ছক আঁকছি। ছকটায় 12টা ঘর আছে। তাহলে আপনাদের লগ্ন কোনটা সেটা দেখে নিন। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন বোঝাতে পারলাম। যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে এখানে আমি একটা লগ্ন ধরলাম আমি সিংহ লগ্ন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনাদের যে লগ্নটা হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে বংশ নাশ তাহলে আপনার জন্ম ছক থেকেই পাওয়া যাবে। যদি পাপক গ্রহ 1 2 3 4 5 পঞ্চম, 6 7 8 অষ্টম আর 12 থাকলে বংশনাশ। তাহলে আপনার লগ্নটা যেটা হবে সেটা আপনার ফার্স্ট হাউস। 12টা লগ্নের মধ্যে যেটা হবে আপনার লগ্ন সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। সেই লগ্নটা হচ্ছে 1 নম্বর ঘর, 1 নম্বরের পঞ্চম ঘর, অষ্টম ঘর আর দ্বাদশ ঘর। যদি পাপক গ্রহ থাকে তাহলে বংশনাশ। দ্বিতীয়টা বোঝাচ্ছি, যে কোনো একটা 12টার মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম কন্যা লগ্ন। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন কোনটা আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে এই লগ্নে যদি চন্দ্র প্লাস বৃহস্পতি, কি বললাম, 12টা লগ্নের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেই লগ্নে চন্দ্র বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে এবং এই লগ্নের সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে শনি ও মঙ্গল যদি থাকে তাহলে বংশনাশ। তাহলে 12টা লগ্ন আছে, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যেটা আপনার লগ্ন হবে সেই লগ্নে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে বসে আছে কিনা কিন্তু দুর্বল অবস্থায়, আর তার সপ্তম ঘরে শনি মঙ্গল আছে কিনা, যদি থাকে তাহলে সন্তান হবে না। পরের যোগটায় আসি। পরের যোগটা হলো পাপক গ্রহ। যে পাপকগুলো গ্রহ রবি, রাহু, শনি, কেতু, এগুলো হচ্ছে পাপক গ্রহ। এই মঙ্গল, এরা হচ্ছে পাপক গ্রহ। যদি পাপক গ্রহ, তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা ধরি বৃশ্চিক লগ্ন ধরলাম, ঠিক আছে। তাহলে লগ্ন হচ্ছে 1 নম্বর ঘর। তাহলে 1 নম্বর ঘর, পঞ্চম ঘর, অষ্টম ঘর আর দ্বাদশ ঘর। তাহলে পাপক গ্রহ যদি 1 নম্বর ঘরে থাকে, 1 2 3 4 5, 5 নম্বর ঘরে থাকে, 6 7 8, 8 নম্বর ঘরে থাকে আর 12 নম্বর ঘরে থাকে। তাহলে 4টে ঘর, তাহলে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস।
তাহলে 1 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে। তাহলে যেটা লগ্ন হবে তার 1 নম্বর ঘর, তার 5 নম্বর ঘর, তার 8 নম্বর ঘর, তার 12 নম্বর ঘরে যদি পাপক গ্রহ থাকে এবং 1 2 3 4 5 এই পঞ্চমে চন্দ্র, পঞ্চমে চন্দ্র থাকতে হবে। আর এই লগ্নের যে মালিক, যেই লগ্নটা হবে সেই লগ্নের মালিক যদি অষ্টম হাউস বা দ্বাদশ হাউসে থাকে তাহলে এই ঘরের মালিক 1 2 3 4 5 6 7 8 এই ঘরে থাকতে হবে আর এই ঘরে থাকতে হবে, তাইলে বংশনাশ। বোঝাতে পারলাম? পরের যোগটাই আসি। পরের যোগটা হলো আপনাদের রাশি আছে, যেমন 12টা লগ্ন আছে, লগ্নটা যেমন ফার্স্ট হাউস তেমন 12টা রাশি আছে। রাশি রাশি হচ্ছে যেটাখানে চন্দ্র থাকবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস, যেটা আপনার রাশি সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আমি যে কোনো একটা রাশি ধরলাম, আমি ধরলাম মেষ রাশি, ঠিক আছে? তাহলে আপনাদের 12টা ঘরের মধ্যে রাশি কোনটা আপনারা জেনে নিন। চন্দ্রটা হচ্ছে 1 নম্বর ঘর, চন্দ্রের ঠিক 1 2 3 4 5 6 7 8 এই 8 নম্বর ঘর। তাহলে আপনাদের রাশি যেটা হবে সেটা হচ্ছে 1 নম্বর ঘর, তার অষ্টম ঘর দেখতে হবে, চন্দ্র থেকে অষ্টম ঘর দেখতে হবে। তাহলে চন্দ্রের অষ্টমে পাপক গ্রহের যদি যোগ থাকে, যদি এখানে পাপক গ্রহ থাকে বা পাপক গ্রহের দৃষ্টি যদি থাকে, কি বললাম, চন্দ্রের অষ্টমে পাপক গ্রহ থাকতে হবে বা পাপক গ্রহের দৃষ্টি থাকতে হবে, তাইলে বংশ নাশ। বোঝাতে পারলাম? আগেরটা বোঝালাম লগ্ন থেকে, এটা বোঝালাম চন্দ্র থেকে। এবার পরেরটায় আসা যাক। পরেরটা পাপক গ্রহ যদি যেটা লগ্ন হবে, আপনাদের 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন হবে, আমি এখানে কর্কট লগ্ন ধরলাম, এটা ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে পাপক গ্রহ যদি 1 নম্বর ঘরে, লগ্নটা হচ্ছে 1 নম্বর ঘর, তার চতুর্থে মানে 1 2 3 4 এই চতুর্থে চন্দ্র অবস্থান যদি করে, আর এই লগ্নপতি যদি পঞ্চমে আসে, এর যে মালিক যদি এই ঘরে আসে, তাই লগ্নের মালিক থাকতে হবে পঞ্চমে, লগ্নের চতুর্থে থাকতে হবে চন্দ্রকে, আর লগ্নটা থাকবে হচ্ছে পাপক গ্রহ বা পাপক গ্রহের দৃষ্টি, এবং পঞ্চমের মালিক যে মালিক থাকবে সে থাকবে দুর্বল। এই যে মালিক দুর্বল হয় নিচু ক্ষেত্রে বা কোনো পাপৃত গ্রহ, আর দুর্বল যদি হয়ে যায় তাহলে বংশনাশ, সন্তান হয় না। পরেরটায় আসি। সব বলবো না, আর দুটো তিনটে হয়তো বলবো, অনেক আছে, সব কিছু বলা উচিত না। আপনাদের তথাপি কিছুটা জানিয়ে রাখলাম, সব এখানে বলতে চাইছি না আমি। ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম, তাহলে আপনার লগ্ন কি আছে সেটা দেখুন। তাহলে আমি এখানে কুম্ভ লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি
রবির ক্ষেত্র দেখতে হবে কোনটা, তাহলে রবির ক্ষেত্র হচ্ছে এই ঘরটা, হচ্ছে রবির ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, ঠিক আছে। এই রবির ক্ষেত্রে যদি বৃহস্পতি, তাহলে রবির ক্ষেত্রে বৃহস্পতি, আর বৃহস্পতির ক্ষেত্র কোনটা, এইটা আর হচ্ছে এইটা। তাহলে যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নের রবির ঘর কোনটা সেটা দেখলাম, সেই ঘরে রবির ঘরে বৃহস্পতিকে থাকতে হবে, এবং বৃহস্পতির ঘর হচ্ছে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে বৃহস্পতির ঘর। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি বুধ বা রবি, তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কি হবে, বুধ বা রবি থাকতে হবে। তাই লগ্নে যেটা রবির ঘর সেখানে বৃহস্পতি থাকতে হবে, আর বৃহস্পতির ঘর দুটো সেখানে বুধ বা রবি, তা দুটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে রবি বুধ থাকতে হবে, বুঝতে পারলাম। আর লগ্নের 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নম্বর ঘর, এটা সন্তানের ঘর বলা হয়। এই 5 নম্বর ঘরে যদি রাহু চন্দ্র বৃহস্পতির দৃষ্টি হয়, তাহলে এই 5 নম্বর ঘরে কার কার দৃষ্টি পড়তে হবে, বৃহস্পতি, রাহু, চন্দ্র যদি দৃষ্টি পড়ে এই ঘরটায়, এই তিনটে গ্রহের, তাহলে এই যোগটাকে বলা হয় পৈশাচিক যোগ, পৈশাচিক যোগ। এই যোগে কখনো বাচ্চা হয় না, বংশনাশ হয়। পরেরটাই আসি, সব কিছু বলবো না, কয়েকটা আর একটা বলি, আর অনেক আছে, সব কিছু বলা উচিত না। এটা একটা ছক, যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 12টা ঘরের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে ফার্স্ট হাউস, আপনাদের বারবার বুঝছি। তাহলে লগ্নের নবম ঘর দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম ঘর। তাহলে যদি আপনার যদি লগ্ন এটা হয়, ফার্স্ট হাউস হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে হচ্ছে এটা হচ্ছে নবম ঘর, ভাগ্যের ঘর। তাহলে আমি এই লগ্নটাকে ছেড়ে কুম্ভ লগ্নটাকে ধরলাম, তাহলে লগ্নের নবম ঘর রাহু থাকতে হবে, আর 1 2 3 4 1 2 3 4 5 এই পঞ্চমে শুক্র থাকতে হবে। কি বললাম, যে কোনো একটা লগ্ন নিচ্ছি, 12টা লগ্ন আছে, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে লগ্নের নবম ঘরে রাহু থাকতে হবে, যেটা আপনার লগ্ন হবে সেখানটা রাহু থাকতে হবে নবমে। আর পঞ্চমে থাকতে হবে, আপনার লগ্নের পঞ্চমে থাকতে হবে শুক্র, কিন্তু এই শুক্রটা থাকতে হবে বৃদ্ধ, মানে এইখান থেকে এইখানে ঘরের মান হচ্ছে, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ মোটামুটি যদি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যদি পায়, তাহলে পুরোপুরি বৃদ্ধ হয়ে গেল শুক্রটা, বুঝতে পারলাম। তাহলে শুক্রকে হতে হবে পঞ্চম ঘরে, কিন্তু বৃদ্ধ হতে হবে বা অস্তামিত্ব হতে হবে, অথবা পাপ পীড়িত হতে হবে, কোনো পাপ গ্রহের সঙ্গে আছে বা পাপ গ্রহের দৃষ্টি আছে, তাহলে সেই ব্যক্তিত্ব জ্ঞানহীন এবং পুত্র সন্তানও হবে না। তাইলে অনেক আছে, প্রচুর আছে, আমি হয়তো 2-4টে আপনাদের কাছে তুললাম, কিন্তু সব কিছু বললাম না। কিন্তু একটা জিনিস জানবেন, কেপি যদি বিচার করা হয়, টোটাল নক্ষত্র বিচার, এই 30 ডিগ্রি, 3-20, 13-40, 6-40, এই যে নক্ষত্র বিচার, এই বিচারে যদি আসতে হয়, তাহলে
একটা ছক আঁকলাম, এই ছকে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি এখানে বিষলগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি এইখানে কেপি হিসাবে নক্ষত্র হিসাবে এই 30 ডিগ্রি 3 3 13 40 13 20 এই যে নক্ষত্রের যে এক একটা ঘরের যে মান, সেইগুলোকে যদি অঙ্ক বেসিসে নিয়ে আসি, তাহলে 1 + 5 + 8 + 12 এই সূত্র যদি থাকে তাহলে আপনার কখনোই সন্তান হবে না, চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে আপনার ছকটা দেখে নিন, আপনার ছকে এরকম কোনো সমস্যা আছে কি না। আমার নাম্বারটা হচ্ছে 8 4 7 6 1 6 0 3। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করুন, সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, এরপরে অন্য কিছু নিয়ে আসবো। নমস্কার।